আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন ঈমানকে টিকিয়ে রাখার জন্য। রব্বুল আলামিন বলছেন যারা মুমিন তারা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়ায়া দেন। যে মুসলমান যত বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন তার ঈমান তত বেশি পাকা। আর যে মুসলমান কোরআন তেলাওয়াত করে না, সে যতই তাসবিহ তাহলিল করুক না কেন, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে না, কোরআন যে পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না, তার ঈমান কখনো একজন কোরআন তেলাওয়াতকারীর মতো পাকা মুমিন হতে পারবে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমাকে যখন ওরা ধরল, জ্বলন্ত কয়লা আমাকে চিৎ করে শোয়া দিল, আমি জ্ঞান হারায় ফেললাম। আগুনে পুড়ে আমার পিঠের চামড়া গোস্ত আলাদা হয়ে আগুন যখন নিভে গেল, আমি মারা গেছি মনে করে তারা আমারে রেখে চলে গেল। এরপর আমি সুস্থ হলাম, জ্ঞান ফিরে পেলাম, আমি নবীজির কাছে চলে আসলাম। আমার সাথে আরও বেশ কিছু কয়েকজন সাহাবী আমার সঙ্গে আসলো। নবীজির কাছে আসার পর আমি দেখলাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে কাবায় হেলান দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন, চাদরের উপরে হেলান দিয়ে। ওহুয়া মুতাওয়াসসাদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আমি লক্ষ্য করে দেখলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আরাম ফরমাচ্ছেন। আমি নবীজিকে গিয়ে বললাম, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে এই মক্কায় কাফের মুশরিকেরা আমাদেরকে মারতে মারতে আমাদেরকে নিষ্পেষিত করে দিচ্ছে। আমাদের জায়গা জমি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য যা ছিল সব কিছু মুশরিকরা আমাদের কাছ থেকে ছিনায় নিচ্ছে। আমাদের চাকরি আমাদের কাছ থেকে ছিনায় নিয়েছে, ঘর বাড়ি ছিনায় নিয়েছে, জায়গা জমি, ক্ষেত খামার, ফসল সব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। শুধুমাত্র জীবনটা এখন আমার কাছে আছে। এই যে আমার দিকে তাকাইয়া দেখেন, আমি ক্ষত বিক্ষত, জ্বলন্ত কয়লা আমার পিঠে সেকা দিয়েছে, জ্বলন্ত কয়লা আমার পিঠের চর্বি গোস্ত গলে গিয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আপনার কাছে আসলাম, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাদের এই কঠিন বিপদকে দূর করে দেন। ঈমানের জন্য জান্নাতে যারা যেতে চায়, আপনি ভেবেছেন জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু প্রেক্ষাপটটা দেখুন। সেই সময়ে তারা শুধুমাত্র ঈমান এনেছেন, কালেমার ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন কথা বলার অপরাধে আগুনে পড়তে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, জায়গা জমি বাজেয়াপ্ত করেছে, এমনকি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, এমনকি জীবনটা দিয়েছেন, কিন্তু ঈমানটা কাফেরদের কাছে কখনোই তুলে দেন নাই। আপনাকে আমি কিভাবে বোঝাতে পারি কত কষ্ট করেছেন তারা। খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটুখানি দোয়া করুন। আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না, আমাদের জন্য সাহায্য চাইবেন না? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, কদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ। খাব্বাবের দিকে নবীজি তাকিয়ে বসে থাকাতে, হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন, তার চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী খাব্বাবকে একটা ছোট্ট বক্তব্য শোনালেন। নবীজি খাব্বাবকে বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমান আনার অপরাধে তাদেরকেও মুশরিকরা ধরত, এরপর মাটিতে গর্ত খনন করত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপর তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে তাদেরকে গেড়ে দেওয়া হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপর একটা করাত আনা হতো, আর ওই করাত তাদের মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিনশার, তাদেরকে মাটিতে গর্ত করে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মাথার উপরে করাত আনা হতো। ফায়াজালু নিসফাইন, এরপর করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলা হতো। ওয়াইমশাতু বিইমশাতিল হাদিদ, কিংবা কখনো জীবন্ত মানুষকে ধরা হতো, আনা হতো লোহার চিরুনি,
লোহার চিরুনি আনার পর এই লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে, জীবন্ত মানুষের শরীর থেকে তাকে হাত পা বেঁধে তার এই জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে আশ্রায়া তার শরীর থেকে গোস্ত আর হাড্ডিগুলি আলাদা করে ফেলা হতো। মা দুনা লাহমিহি আও আযামিন, তার শরীর থেকে গোস্ত চামড়া সব আলাদা করে ফেলা হতো লোহার চিরুনি দিয়ে আশ্রায়া। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাদের উপরে এতভাবে অত্যাচার করা হয়েছে। কাউকে মাটিতে গর্ত করে মাথায় লোহার করাত ধরে চিরে 2 টুকরা করা হয়েছে। কাউকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া গোস্তগুলি লোহার চিরুনি দিয়ে আশ্রয় আলাদা করে ফেলা হয়েছে। মানুষটাকে কঙ্কাল বানিয়ে দেওয়া হয়েছে, তার ভেতর থেকে তার কঙ্কাল বের করে ফেলা হয়েছে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারা এইভাবে করাত দিয়ে চিরে 2 টুকরা হয়ে যাওয়ার পরেও, শরীর থেকে হাড় গোস্ত আলাদা হয়ে যাওয়ার পরেও তারা দিন থেকে, ঈমান থেকে 1 চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই, দিন ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাব্বাবকে শোনাচ্ছেন, খাব্বাব শোনো, ওয়াল্লাহি লাইউতিম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাদারা মাউত। ও খাব্বাব শোনো, আল্লাহর কসম করে বলছি, অবশ্যই এদিন পূর্ণতা লাভ করবে। এমন একটা সময় আসবে যখন মানুষ সানা থেকে হাদারা মাউত পর্যন্ত, মক্কার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। এমনকি ইয়ামিনের রাজধানী সানা থেকে হাদারা মাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। নারীরা চলবে, পুরুষরা চলবে, সওদাগর চলবে, কাফেলা চলবে, দল চলবে, ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে, সোনা দানা টাকা পয়সা সব কিছু মানুষ নিজের পকেটে নিয়ে যাবে। সেই দিন একমাত্র মানুষের মনে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, নবীজি বললেন কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। এই হাদিসটা বুখারীতে রয়েছে। এই হাদিস থেকে নবী কি বোঝালেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফের মুশরিকদের অত্যাচারে সাহাবায়ে কেরাম যখন অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর নবী তাদেরকে বোঝালেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মতো পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদেরকে এভাবে পরীক্ষা করা হয়েছে, তাদেরকে জীবন দিতে, তাদেরকে শহীদ করে ফেলা হয়েছে, তাদের শরীর থেকে চামড়া গোস্ত আলাদা করে ফেলা হয়েছে। ওরা এরপরেও ঈমান থেকে দূরে সরে যায় নাই। তোমরাও ঈমানের উপর ইস্তেকামত থাকো, ঐক্যবদ্ধ থাকো, দাওয়াতের কাজ চালায় যেতে থাকো, আর সবর অবলম্বন করো। এমন একটা দিন আসবে ইসলাম বিজয় হয়ে যাবে, সেই দিন তোমাদের উপরে, আর সেই দিন মানুষের উপরে মানুষ কোনোদিন অত্যাচার করার সাহস পাবে না। মানুষের অন্তরে একমাত্র ভয় থাকবে শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন তাদের উপর যে পরীক্ষা হচ্ছিল, নবীজি তাদেরকে সান্ত্বনা দিলেন, এমন একটা দিন আসবে, এই দিন পূর্ণ হবে, এমন একটা সময় আসবে মানুষ সানা থেকে হাদারা মাউত পর্যন্ত নির্দ্বিধায় চলবে। সেদিন তাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। তার মানে ইসলামের খেলাফত, ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামী স্টেট কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী মক্কায় এই স্বপ্ন দেখেছিলেন এবং মদিনায় হিজরত করার পর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে যখন তাদের উপর অত্যাচার চলছিল, আল্লাহর নবী তাদেরকে বললেন, আমার সাহাবীরা ধৈর্য ধারণ করো, যারা ইসলামের যারা বিজয় চাও, যারা জান্নাত চাও, তোমরা এভাবে মার খেতে খেতে একদিন শেষ হয়ে যাবে এটা তোমরা মনে করো না। অবশ্যই রব্বুল আলামিন একদিন বিজয় দেবে। আর ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ হলো কণ্টকাকীর্ণ। এই পথ জান্নাতের পথ। জান্নাতে যেতে গেলে তোমাদের পরীক্ষা দিতেই হবে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের এই সাহাবায়ে কেরামের আকুলতা ব্যাকুলতা দেখে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হযরত খাব্বাব ঈমান এনে জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলছেন, ও নবীর সাহাবীরা, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে পরীক্ষা করা হবে না? তাকে জান্নাতে এমনিতেই দেওয়া হবে? আল্লাহ বলছেন অবশ্যই পরীক্ষা করা হবে। ইসলামের জন্য, ঈমানের জন্য
মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে, আপনার ঘর বাড়ি ভিটামাটি জায়গা জমি ছাড়তে হবে, এমনকি দেশ পর্যন্ত ছাড়া লাগতে পারে ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম ইমানের জন্য, ইসলামের জন্য মক্কা ছেড়ে নিজের ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। যান নাই? কিসের জন্য গিয়েছেন? সম্পদ বাঁচানোর জন্য? টাকা পয়সা? কিসের জন্য গিয়েছিলেন? ইমানের জন্য গিয়েছেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? একটা জিনিস খুব পরিষ্কার করে মাথায় নিয়ে রাখবেন, তারা ইমানের জন্য একদিকে ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য চাকরি যা আছে সবগুলিকে একদিকে রেখেছেন, আর ইমানকে একদিকে রাখছেন। এমনকি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, ইমান দেন নাই। আর আমরা বর্তমানে কি করি? আমরা বর্তমানে আমাদের অবস্থা হলো এমন যে আমরা ইমান দিয়ে ঘর বাড়ি জায়গা জমি বাঁচাবো, ইমান দিয়ে অর্থ সম্পদ অর্জন করব, কিন্তু ইমান চলে যায় যাক অর্থ সম্পদ ছাড়তে রাজি না, ঘর বাড়ি ছাড়তে রাজি না। ইমান চলে যায় যাক জেলে যেতে রাজি না, ইমান চলে যায় যাক মামলা খেতে রাজি না, ইমান চলে যায় যাক, কিন্তু আমরা জীবন দিতে রাজি না। সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? এগুলি সত্যি যদি মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান থাকতো, 90% মুসলমানের দেশে ইসলামের পতাকা এতদিন উড়ে যেত বাংলার জমিনে। ঠিক কিনা বলেন? ওরে নাই কেন? আমাদের মধ্যে মুনাফিক বেশি। কি বেশি? মুনাফিক বেশি। ওই যে বললাম, আমরা ঈমান দিয়ে অর্থ টাকা কামাবো, ঈমান দিয়ে জমি কিনবো। ঠিক কিনা বলেন? আমাদের কাছে ঈমানের দাম নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে ঈমানের দাম অনেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে, যারা ঈমানের উপর যারা ইস্তেকামত যারা ছিলেন, ঈমানের উপর যারা প্রতিষ্ঠিত ছিলেন, রব্বুল আলামিন তাদের এই ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তোমাদের রব কে? আল্লাহ। এই ঘোষণা যারা করবে এবং এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহর সাথে শিরিক করবে না এবং আমলের মধ্যে শিরিক করবে না, আল্লাহ আমার রব, এর উপর ইস্তেকামত থাকবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার মৃত্যুর পূর্বে তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিবেন। মৃত্যুর সময় ফেরেশতা এসে তাকে বলবে, তোমার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা 3 সময় মানুষের কাছে আসে। এক, তার মৃত্যুর সময় আসে, কবরে তার সাথে আসবে, সাক্ষাৎ করবে। 3, হাসরের ময়দানে আপনারা দেখতে পাবেন ফেরেশতারা, কিয়ামত যেদিন হবে সেদিন ফেরেশতাকে দেখতে পাবেন। ফেরেশতারা আপনাকে এসে কি বলবে? ফেরেশতা এসে বলবে, ও বান্দা, এই দুনিয়ায় ঈমানের উপর ইস্তেকামত থাকতে গিয়ে, দ্বীনের উপর অটল থাকতে গিয়ে তুমি কত কষ্ট করেছো, জুলুম নির্যাতন সহ্য করেছো, জেল জরিমানা সহ্য করেছো, ফাঁসির কাষ্টে ঝুলেছো, তুমি মামলা হামলার শিকার হয়েছো, প্রতিবেশীর সাথে শত্রুতে পরিণত হয়েছো। ও বান্দা, দুনিয়ায় অনেক কষ্টের মধ্যে ছিলে, আমি ফেরেশতা এখন তোমাকে বলছি, আমরা দুনিয়ায় তোমার সাথী ছিলাম, দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাও নাই, এখন আমি তোমাদের সাথী থাকবো, এখনো থাকবো, কবরেও থাকবো এবং হাসরেও থাকবো তোমার সাথে, তোমার আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা তোমার সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন ঈমানদারদেরকে। কাদেরকে? জান্নাত দান করবেন ঈমানদারদেরকে। ছোট্ট করে একটা প্রশ্ন করি, ঈমান আনলেই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তারপর জান্নাত। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুফাসসিরিনে কেরাম বলছেন পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে। তিনটি বিষয় আপনাকে পরীক্ষা করা হবে। এক নাম্বার, আপনি ঈমান আনবেন, বিভিন্ন ধর্ম থেকে ঈমান আনাটাই তার প্রথম পরীক্ষা। আপনি ঈমান আনবেন, ঈমান আনাটাই আপনার জন্য প্রথম পরীক্ষা। যেমনি করে খাব্বাব প্রথমে ঈমান এনেছিলেন, ঈমান আনার কারণে তারে পরীক্ষা দিতে হয়েছে। সুমাইয়া প্রথম ঈমান এনেছেন, শুধু ঈমান আনার অপরাধেই তাকে পরীক্ষা দিতে হয়েছে, তার জীবনটা দিয়ে দিতে হয়েছে। হযরতে বেলাল ঈমান এনেছেন, শুধু ঈমান আনার অপরাধে তাকে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। হযরতে ইয়াসির ঈমান এনেছেন, শুধু কালেমা পড়ার অপরাধে তাকে চিরে দুই টুকরা করে দিয়েছে কাফের বেঈমানেরা। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম শুধু ঈমান আনার অপরাধে তাদেরকে ঘর বাড়ি জায়গা জমি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, অন্য কোনো অপরাধ তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে বলছেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন তাদের কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, তারা প্রশংসিত মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। এই অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে, তাদেরকে মার দেওয়া হয়েছে। তারা কোনো চুরি করেননি, ডাকাতি করেননি, ছিনতাইকারী ছিলেন না, সমাজে কোনো সন্ত্রাসী তারা ছিল না, এবং তারা সত্যের দাওয়াত দিতেন। তাদের চরিত্রও খারাপ ছিল না। শুধু অপরাধ কয়টা? অপরাধ কয়টা? অপরাধ একটা। সেই অপরাধের নাম কি? ঈমান। আজকে আপনিও ঈমান আনার মতো ঈমান এনে দেখেন, আপনার পরীক্ষা হবে। ঈমান আনার মতো আপনি শুধু ঈমানের ঘোষণা দেন, আপনার উপরে জুলুম অত্যাচার আসবে। আপনি শুধু বলুন আল্লাহ ছাড়া কাউকে মানি না, কোনো আইন কানুন আল্লাহর দেওয়া বিধিবিধান ছাড়া অন্য কারো বিধিবিধান মানি না, দেখবেন আপনার উপরও জায়গা মতো বিপদ মুসিবত এসে চেপে বসবে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো আল্লাহকে আমরা মানি কিনা? কিন্তু আল্লাহ ছাড়া মানুষ যেসব আইন কানুন তৈরি করেছে এগুলোকে বিশ্বাস করি। বিশ্বাস করেন? এগুলোকে বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এগুলিকে বিশ্বাস করলে কি হবে? ঈমান চলে যাবে। এই জন্য এগুলিকে বিশ্বাস করা যাবে না, এগুলো মেনে নেওয়াও যাবে না। আপনি মুসলিম, আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এক নম্বর পরীক্ষা হবে ঈমান আনার মাধ্যমে। দুই নম্বর পরীক্ষা হবে আপনার আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আর নিষেধ রয়েছে। রব্বুল আলামিন আদেশ আর নিষেধ করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, মানুষকে ধোঁকা দিও না, জেনা ব্যভিচার করো না, নেশা পান করো না। এইভাবে রব্বুল আলামিন যত আদেশ করেছেন আর নিষেধ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর আপনাকে তার আদেশ আর নিষেধের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন। এখন যারা মুমিন জান্নাতে যেতে চায় তাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলবো, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আমরা দূরে থাকবো, কারণ আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাবেন, পরীক্ষা দেবেন না, কখনোই জান্নাতে যাওয়া যাবে। ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা। ছাত্র হবেন, পরীক্ষা দেবেন না, ছাত্র থাকা যাবে? তা আল্লাহর কাছে মুমিন বলে পরিচয় দিবেন, আল্লাহর জান্নাতে যাবেন। জান্নাত কাদের জন্য? মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য, মুশরিকদের জন্য, কাফেরের জন্য? কার জন্য? কথা বলে না, কার জন্য? মুমিনদের জন্য। তো মুমিন হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি মুমিন হবেন, দাবি করবেন, কিন্তু নিশাপান করবেন। আমি মুমিন, আবার আমি নাচ গান দেখবো। আমি মুমিন, আমি মূর্তির পূজায় চলে যাব। আমি মুমিন, আমি শিরকের কাজ করব। আমি মুমিন, আমি বিয়ে শাদিতে হিন্দুদের মতো, হিন্দু ভাইদের মতো তারা যেভাবে ঢোল তবলা ডুগডুগি বাজায়, আপনি মুসলিম পরিবারে মুসলিম বিয়েতে এরকম ঢোল তবলা ডুগডুগি বাজাবেন, পরীক্ষায় ফেল, আপনার ঠিকানা জাহান্নাম। কথা বুঝে আসছে আপনার? প্রত্যেকটি কাজ আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। আল্লাহ বলছেন আপনাকে পরীক্ষা করবই। তোমার এখন যে অবস্থা আছে
আল্লাহ বলছেন মুমিনের অবস্থা কখনো একরকম থাকবে না। এখন তোমার যে অবস্থা আছে আগামীকাল এই অবস্থার পরিবর্তন ঘটবে। যে কোনো পরীক্ষা দিয়ে আগামীকালকে এই অবস্থার পরিবর্তন আল্লাহ পাক ঘটায় দিবেন। হয় সে পরীক্ষায় ফেল করবেন আর না হয় পাস করবেন। পরীক্ষা আপনার আসবেই, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা পরিষ্কার। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাকে পরীক্ষা করব। তুমি ঈমান আনলে, আল্লাহর আদেশ আর নিষেধ তুমি মেনে চললে, এতটুকুনি তুমি শুধু ক্ষান্ত থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে তোমার পরীক্ষা করবেন। এবার তুমি যে ঈমান আনলে, আদেশ নিষেধ মেনে চলে আল্লাহর ইবাদত করলে, এবার এই দাওয়াত মানুষের সামনে প্রচার করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কেবলমাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ ছাড়া। 1 নম্বর যারা ঈমান এনেছে, যার মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর ওই ব্যক্তি ঈমান আনবে, 2 নম্বর নেক কাজ করবে, 3 নম্বর সে হকের দাওয়াত দেবে, 4 নম্বর সে সবরের উপদেশ দেবে। এই 4টি কাজ যে ব্যক্তি করবে কেবলমাত্র সেই ব্যক্তি বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে, ক্ষতি থেকে বাঁচতে পারবে। তাহলে ঈমান আনলেন, নেক কাজ করলেন, এবার দাওয়াতের কাজ আপনাকে চালায় যেতে হবে। কি করতে হবে? এই দাওয়াতের কাজ কার কাছে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন হে মুমিনেরা, তোমরা নিজেরা এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যায় ওই মসজিদ সেই মসজিদ, এই গ্রাম সেই গ্রাম, কিন্তু আপনি কি খোঁজ নিয়ে দেখছেন আপনার বাড়ির ছেলে নামাজ পড়ে না? আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মেয়ে বেপরদায় চলে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করে না, আমার ছেলে নেশা খায়, আমার ছেলে অন্যায় কাজ করে, আমার ছেলে পরের জমি আত্মসাৎ করে। এগুলির খোঁজ নাই। দাওয়াত আগে শুরু করতে হবে নিজের জীবনে এবং শুরু করতে হবে নিজের পরিবারের মধ্যে। কথা বুঝে আসছে? পরিবারের স্ত্রীদেরকে ঠিক করুন, মায়েদেরকে ঠিক করুন, সন্তানদেরকে ঠিক করুন। আপনি নিজে ঠিক হন, তারপর অন্য জায়গায় দাওয়াতে যাব ইনশাআল্লাহ। কারণ আপনি যদি আজকে তাদের মাঝে দাওয়াতের কাজ না করেন, নিজে জাহান্নামের আগুন থেকে গোটা দেশ সফর করলেন, কিন্তু আপনার স্ত্রী যাবে জাহান্নামে দাওয়াত না পাওয়ার কারণে, আপনার সন্তান যাবে জাহান্নামে দাওয়াত না পাওয়ার কারণে। তাকে আপনি ইসলাম শিক্ষা দেননি, কোরআন শিক্ষা দেননি, পর্দা প্রশিদা শিক্ষা দেননি, হালাল হারাম শিক্ষা দেননি, ফরজ ওয়াজিব শিক্ষা দেননি। এই সন্তানটা যখন জাহান্নামে যাবে তখন সে আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলবে, রাগ করে, আল্লাহ আমি আজকে জাহান্নামে যাচ্ছি। কেন যাচ্ছি জাহান্নামে? এই জন্যই তো যাচ্ছি, আমার মা বাপ দুনিয়ায় আমাকে টাকা উপার্জনের মেশিন বানিয়েছিল, আমাকে স্কুলে পাঠিয়েছে, কলেজে পাঠিয়েছে, আমি ইংরেজিতে ফেল করেছি, তার জন্য প্রাইভেট দিয়েছে, টিউশনি দিয়েছে। এরপর অঙ্কে দুর্বল ছিলাম, সেই জন্য আমাকে টিউশনির জন্য আমাকে প্রাইভেট দিয়েছে, মাস্টার দিয়েছে আমার জন্য। কিন্তু আমি তো কোরআন পড়তে জানতাম না, আমি তো নামাজ পড়তে জানতাম না, কিভাবে নামাজ পড়তে হয় আমি জানি না, কিভাবে রোজা রাখতে হয় হক আদায় করে আমি জানতাম না, কিভাবে পর্দা করতে হয় আমি জানতাম না, হালাল হারাম কি জিনিস আমি বুঝতাম না, নবীর জীবনে আমি জানতাম না, কিভাবে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হয় আমি জানতাম না। ও আল্লাহ, আজকে তো এগুলি না জানার কারণে জাহান্নামে আসতেছি। যেই দুনিয়ায় আমার মা বাপ আমাকে টাকা উপার্জনের মেশিন বানালো, আজকে তাদেরকে ডাকো, পায়ের তলে ফিরে পাড়া দিয়ে পিষ্ট করে তারপর জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। সুতরাং আপনার পরীক্ষা আপনার কিন্তু পরিবারেও হবে। ভাবেন না যে পরীক্ষা শুধু রাস্তাঘাটে হবে, ইসলামের জন্য স্লোগান দেওয়ার জন্য হবে না, পরীক্ষা আপনার পরিবারেও হবে। যেমন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার পরিবারের মধ্যে এসেছিল। তার নিজের বাবা ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নিজের বাবা ইব্রাহিমকে বেঁধে সরকার মধ্যে বেঁধে নমরুদের আগুনের মধ্যে ফেলাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই পরীক্ষা আপনার পরিবারও আসতে পারে। এই জন্য রব্বুল আলামিন
সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করেছেন। যারা জান্নাতে যেতে চায় অবশ্যই তাদেরকে পরীক্ষা দিতে হবে, কিন্তু বড় আফসোস যে সাহাবায়ে কেরাম ইমানের জন্য ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে হিজরত করলেন আবিসিনিয়ায়, হিজরত করলেন মদিনায়, এমনকি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, শাহাদত বরণ করলেন, ইমান ছেড়ে দেন নাই। কিন্তু বর্তমান মুসলমানেরা আমরা নামাজ পড়তে আমাদের কোনো বাধা নাই। আজকে কি কালেমা পড়লে বাধা দেয় কেউ? কালেমা পড়াতে বাধা নাই, নামাজ পড়াতে বাধা নাই, কোরআন তেলাওয়াতে বাধা নাই, পর্দায় চলতে বাধা নাই, ব্যক্তি জীবনে আবাদত করতে বাধা নাই। এমন মুসলমান দুর্ভাগা কপাল পোড়া কোনো বাধা ছাড়া ইসলামকে ছেড়ে দিয়েছেন। আপনার মতো 2 নম্বর মুনাফিক পৃথিবীতে আর আব্দুল্লাহ বিন উবাইও নাই। আব্দুল্লাহ বিন উবাই তবুও তো রাসূলের পিছনে নামাজ পড়তো, জামাতের সাথে পড়তো। আর আপনারা যে এখানে যারা আছেন তারা হয়তো পড়েন, আপনাদের কথা বলছি না। এরকম আপনার আমার মতো রক্ত মাংসের দেহের অনেক মুসলমান আছে, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, আব্দুল জব্বার, আছে না? এরকম অসংখ্য নাম আছে। খোঁজ নিয়ে দেখেন পাড়ার মসজিদগুলি শূন্য পড়ে থাকে, ঠিক কি না? মসজিদে পাওয়া যায় না। ওরে নামাজের কথা বললেও বলে তোর নামাজ তুই পড়, তোর সরকার তুই তেল দে, নিজে বাঁচতে বাপের নাম, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার জবাব দিই, তার জন্য তোর এত চিন্তা করার দরকার নাই। আছে না নাই? এরকম কথা যারা বলে ও ফার্স্ট ক্লাস সলিড বেঈমান। সলিড কি? সলিড বেঈমান, ওর ইমানই নাই, শুধু মিসাই মুসলমান, ও মিথ্যা মুসলমানের দাবিদার, ওর মধ্যে ইমান নাই। যে ব্যক্তির মধ্যে ইমান আছে সে ব্যক্তি কখনো এইভাবে বলতে পারে না আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবি, তোর চিন্তা তুই কর, আমার চিন্তা আমি করি। আবার বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ওই হুজুরের চাইতে আমার চরিত্র অনেক ভালো আছে, বলে কিনা এরকমের। শয়তান ওর কাছে হার মানে, শয়তানের কাছে কি মানে? হার মানে। একজন হুজুরের ভুল হতে পারে, কিন্তু হুজুর তোর মতো প্রত্যেক দিন ভুল করে করে নামাজ ছেড়ে দেয় না। হুজুর একদিন ভুল করলে পরের দিন তওবা করে। একজন সাধারণ ভালো মুসল্লি সে ভুল করলে পরে তওবা করে, কিন্তু তুই বেনামাজি, তুই তো কাফেরের চেয়েও খারাপ। একজন কাফেরও নামাজ পড়ে না, তুইও নামাজ পড়িস না, তোর তো কোনো তওবাও নাই, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকটি জায়গায় ইমানের পরীক্ষা হচ্ছে। আপনি পিতা, অসংখ্য পিতা দেখেছি সন্তানের সামনে বিড়ি সিগারেট খায়, আছে না নাই? নেশা খায়। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন এগুলি হারাম, আর আপনারা নির্দ্বিধায় সন্তানের সামনে এগুলি টানতেছেন বা খাচ্ছেন, তো আপনি তো বেঈমান, আল্লাহর প্রত্যেকটি আদেশকে লঙ্ঘন করছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটি জায়গায় পরীক্ষা হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরকম ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি, ফসল ফলাদির ক্ষতি, সব ক্ষতি মেনে নিয়েও যে ব্যক্তি বলবে আল্লাহ আমার রব, আমার যত বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি ফিরে যাব আল্লাহর কাছে, এভাবে যে ব্যক্তি সবর অবলম্বন করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি আফসোস যে সাহাবায়ে কেরাম ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, জায়গা ছাড়লেন, জমি ছাড়লেন, নিজের জীবনটাও দিয়ে দিলেন, তবুও ঈমান ছাড়লেন না। আর আমরা মুসলমান, ঈমানের জন্য মার খেতে হয় না, নামাজের জন্য মার খেতে হয় না, কোরআন তেলাওয়াতের জন্য মার খেতে হয় না, হজ করার জন্য মার খেতে হয় না, যাকাত দেওয়ার জন্য মার খেতে হয় না, কিন্তু তবুও এই মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না। তাহলে তো ঈমানের প্রথম পরীক্ষাই ফেল, ঠিক কি না? এই ঈমান কাকে দেখানোর জন্য? আপনার আমার মনের মধ্যে কি চলতেছে আল্লাহ জানে কিনা? জানে কিনা বলেন তো? সুতরাং এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি কিনা? আল্লাহর সাথে ধোঁকাবাজি। সুতরাং আমি আপনাদের মাঝে অনুরোধ করব, আমাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তারপর আল্লাহ জান্নাত পাওয়া যাবে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। ছোট্ট করে এই জন্য আপনাদের কাছে নসিহত করব,
দেখুন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। খাব্বাব আগুনে পড়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। বেলাল বুকের উপরে পাথর চাপা নিয়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। হযরত ইয়াসির 2 টুকরা হয়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। শুধু ঈমানের জন্য এত কষ্ট স্বীকার করেছেন। আপনি আমি মুসলমান, সুন্দর পরিবেশে থেকে আপনাকে কেউ অত্যাচার করে না, জুলুম করে না, আমরা কি নামাজটা পড়তে পারবো না? কথা বলেন, নামাজটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন দেখান তো হাত ইনশাআল্লাহ আজ থেকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলি আমিন।